আসসালামু আলাইকুম। আমি একজন গৃহিণী। বিয়ে হয়েছে 10 বছর হচ্ছে। 2টা সন্তান রয়েছে। আসলে কি জানেন, মেয়েরা যতক্ষণ চুপ থাকে সংসার জীবনে ততক্ষণ ভালো, যখনই মুখ খুলে তখনই খারাপ হয়ে যায়। আজকে আমার স্বামীর অবহেলা এবং তার পরকীয়ার জন্য ডিভোর্সটা হয়ে গেল। মূল ঘটনাটা আপনাদেরকে বলি। সারাদিন সংসারে অনেক কাজ, অনেক কিছু করার পরে, 2টা বাচ্চার দেখাশোনা করার পরে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে যায় এবং দিন শেষে নিজের বলে কোনো সময় খুঁজে পায় না। কাজে একটু স্বামীকে সহায়তা করার জন্য রিকোয়েস্ট করা হলেও সে নির্দ্বিধায় বলে দেয় এগুলো সে করতে পারবে না। পরপর 2টা অপারেশন হওয়ার কারণে স্কিন সবকিছুই খারাপ হয়ে গিয়েছে। এখন আর আগেকার মতো কোনো কাজই করতে পারি না। স্বামীকে অনেকবার বলেছিলাম 2টা সন্তান নিয়ে কাজ করতে আমি হিমশিম খেয়ে পড়ি, একটা হেল্পিং হ্যান্ডের জোগাড় করে দাও। সে তো শুধুমাত্র কথার কথা বলেছিল সে জোগাড় করে দেবে, কিন্তু বাস্তবে সে কিন্তু কাজের মানুষ খুঁজেই দেখেনি। বলেছে এগুলো পাওয়া যায় না এখন আর। 2টা বাচ্চা হওয়ার কারণে রাত্রেবেলা অনেক কাঁথা কাপড় জোগাড় হয় এবং এইগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে নেড়ে দিয়ে তারপরে রান্নাবান্না করা লাগে, হাজবেন্ডের খাবার দেওয়া, সবকিছু করে আমি যেন বেহাল হয়ে যাই। সব কাজ শেষ করে এসে ক্লান্ত হয়ে যায়, শরীর যেন আর নড়তেই চায় না। স্বামীকে বললে সে বলে এত কাজ করার কি আছে, কিন্তু বিশ্বাস করেন সে বাসায় যতটুকু সময় থাকে এক গ্লাস পানি খেলেও আমাকে হুকুম করে নিয়ে আসতে হয়। যেদিন তার ছুটির দিন থাকতো, অফ ডে থাকতো, সারাদিন বাসায় থাকতো, সেদিনকে তো কাজেই শেষ থাকতো না। আর সব কাজ শেষ করার পরে যখন ক্লান্ত শরীর নিয়ে একটু বিছানায় শুইতাম, ঘুম এসে যেতাম। এবং সে এগুলো দেখে কি বলতো জানেন, এত ন্যাকা করার কি আছে, আর কোনো মানুষের কি বাচ্চা হয় নাই, আর কোনো মানুষের কি অপারেশন হয় নাই, আর কারো কি সংসার জীবন নিয়ে ব্যস্ত হয় নাই। আমি তখন তাকে উত্তর দিলাম, পরপর 2টা বাচ্চা এবং এইভাবে অপারেশন করা হয়েছে, কোন মানুষের এরকম করা হয়েছে, 2টা বাচ্চা এক হাতে সামলাতে হয়। তখন সে বলল বেশি তর্ক করিস না, পারলে একটা চাকরি জোগাড় করে দেখা, সেই যোগ্যতা তো তোর নেই। সেই কথাগুলো বলে সে আমাকে অপমান করছিল। আসলে কি জানেন, সে অনেক বড় লোক ছিল, তাদের 5তলা বাড়ি ছিল, তার টাকা পয়সা জায়গা জমির কোনো অভাবই ছিল না। এটা শুরু। এরপরে যখনই তার সাথে কোনো কথা হতো, ঝগড়া হতো, তখনই বলতো পারলে নিজে ইনকাম করে দেখা। আসলে নিজের ভালোবাসার বিয়ে তো কাকে বলবো আর কাকে বলবো না বুঝে উঠতে পারতাম না। সব ঝামেলা শেষ করে ডিসেম্বর মাসের দিকে 2টা সন্তান নিয়ে আমি আমার ভাসুরের বাড়িতে বেড়াতে গেলাম এবং এই সময়টাতেই সে একটা মেয়ের সাথে আলাপচারিতায় যোগদান করে, তার সাথে ভালো মতোই কথা বলে। যখন আমি বাসায় ফিরে আসি, আসার পরে দেখি আমরা ঘুমিয়ে থাকা অবস্থাতে সে রাত্রিবেলা রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে কারোর সাথে কথা বলে। একদিন তো আমি সরাসরি হাতে নাতে ধরলাম এবং গিয়ে যখন ফোনটা কেড়ে নিই, ওই মেয়ের সাথে আমি অনেক রাগান্বিত হয়ে কথা বললাম। বিশ্বাস করেন সেদিনকে আমার স্বামী আমার গায়ে হাত তুলেছিল। এটা যে কত বড় কষ্টে এটা বোঝানো যাবে না। আমি না পারি আমার শ্বশুরবাড়ির লোককে বলতে, না পারি বাবার বাড়ির লোককে বলতে, কারণ আমি তাকে পছন্দ করে বিয়ে করেছিলাম। সংসার জীবনে কেন জানি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি। তার এই অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সরাসরি ধরার পরে থেকে তো সে রীতিমতো চোখের সামনেই ওই মেয়ের সাথে কথা বলে। এগুলো না আমি আর কোনোভাবে সহ্য করে নিতে পারছিলাম না। এক পর্যায়ে তো সে বলেই দিল, থাকলে এইভাবে আমার বাড়িতে থাক, নয়তো বের হয়ে চলে যা। আমার তো কিছু করার ছিল না। বাবা মার ঘরে চলে আসলাম 2টা সন্তানকে নিয়ে। আমার মুখের দিকে তাকিয়ে না হলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা মা আশ্রয় দিল। তার কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠালো। আর কোনো কথাই হয়নি তার সাথে আমার। আর কি কথাই বলবো, সে ওই মেয়ের প্রতি এত আসক্ত হয়ে গিয়েছিল যে তাকে ছাড়া অন্য কিছু দেখতেই পাচ্ছিল না। গত সপ্তাহে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতে সে বারবার ফোন করছে এবং কথা বলতে চাচ্ছে, বলছে যে সবকিছু সে মিলিয়ে নিতে চায়। আসলে কি জীবনটা এতটাই সহজ জিনিস ডিভোর্স দেওয়া, যে সে 1 সপ্তাহ আগে ডিভোর্স দিল, 1 সপ্তাহ পরে এসে আমাকে বলছে সবকিছু আবার মিলিয়ে মিটিয়ে নিয়ে নি। জীবনটাকে ছেলে খেলা? কি মনে হয় আপনাদের কাছে? একটা আপু মেসেজে এই কথাগুলো লিখেছে। সে আমার কাছ থেকে জানতে চেয়েছে এখন আসলে তার কি করা উচিত। তার কি ওই মানুষটার জীবনে আবার ফেরত যাওয়া উচিত, নাকি ওই মানুষটার উচিত ছিল চিন্তা ভাবনা করে ডিভোর্সটা দেওয়ার, যেহেতু তাদের 2টা ফুটফুটে সন্তান রয়েছে। আমি তো আমার মতো করে সে আপুটাকে বুঝিয়ে বলেছি আসলে তার কি করা উচিত। তার যদি এটা ভালো কিছু মনে হয় তাহলে সে করতে পারে। আপনাদের কি মনে হয়, ওই মানুষটার জীবনে কি এই মানুষটাকে আবার ফিরিয়ে চলে যাওয়া উচিত নাকি উচিত না?